থামতে হবে তার জন্য, মানে তোমাকে ভেতরে দাঁড়াতে হবে তার জন্য। না, এই জঙ্গলের আওয়াজটা কিন্তু সত্যি অসাধারণ, মানে এই আওয়াজটার জন্য এত ভালো লাগে ফরেস্ট। এই যে ডাক একটু আমার দিকে ঘোরা। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার আজকে আমরা বেরিয়ে গেলাম আরেকটি ডেস্টিনেশনে, সব স্কুলের বন্ধুরা, এবং দিস ইজ দ্য ফার্স্ট ড্রাইভ উইথ মাই কার। আগে গাড়ি নিয়ে দূরে কোথাও আসিনি, এটাই প্রথম। তো এটা এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের ফরেস্ট রেঞ্জে। এবার যাব হচ্ছে কাঁকড়াঝোড়ের দিকে। ক্লাইমেটটা খুবই ভালো, সুন্দর। আর গাড়িটা ফার্স্ট টাইম নিয়ে এলাম, মানে আই ক্যান সে দ্য ড্রাইভ ইজ সুপার স্মুথ। মানে এত সুন্দর চালাতে লাগলো গাড়িটা হাইওয়েতে। ইগনিস মানে সুপার। আই রিয়েলি এনজয় দ্য ড্রাইভ। সো এখন অনেকটা রাস্তা বাকি, আরও 70 কিলোমিটার বাকি, তো হোপফুলি খুব ভালো লাগবে। আপনারা ফরেস্টটা দেখুন, সি দ্য ফরেস্ট। সুভাষিস এসছে, পরাগ এসছে, আরেকজন জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে ওইখানে গিয়ে। চলুন আবার আরেকটি জায়গায় দাঁড়ালে তখন দেখাবো। কাঁকড়াঝোড়ে অনেকগুলোই দেখার জায়গা আছে, ভালো ভালো নাইস ফরেস্ট। যতবার আসি ততবারই ভালো লাগে জায়গাটা। নিজের গাড়ি নিয়ে প্রথমবার, ইগনিস নিয়ে। পুরোটাই ফরেস্ট বেল্টেই যাচ্ছে, লাভলি ফরেস্ট বেল্ট। সবাই ফটো তুলতে ব্যস্ত, পিছনে সুভাষিস। আরেকবার দাঁড়ালাম, একটি অসাধারণ জায়গা পেলাম আমরা, তাই জন্য দাঁড়ালাম। একবার দেখুন জাস্ট ভিউটা। এটা আমাদের গাড়ি, দেখুন জাস্ট ভিউটা। such a beautiful place it is. মানে যে জায়গাটা এখানে এলো কোনো কথা হবে না, তুলনা হবে না। জায়গাটা অসাধারণ সুন্দর। কাশফুল দেখুন শুধু খেলে বেড়াচ্ছে। সুভাষিস কোথায় নিয়ে এলাম ভাই? সি দ্য প্লেস। এ তো মনে হচ্ছে নর্থ বেঙ্গল কোনো তিস্তা নদী না বেরিয়ে যাচ্ছে ভাই। কি লাগছে, অসাধারণ। আর কাশফুলগুলো খেলছে, কি লাগছে, ট্রিমেন্ডাস, আনবিলিভেবল। আর ওদিকে নদীর ইয়েটা দেখেছিস, যাতা আমাদের গাড়ি। দেখুন জলটা কি ফোর্সে বেরিয়ে আছে। এটা একটা বাঁধ, একটা কোনো কোন বাঁধ আমি জানি না, জল বেরোচ্ছে। তো বন্ধুরা, এটা আমরা এলাম হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এটা নাট মন্দির, কত পুরনো গাছ। ওই যে রাজবাড়ি ধরে সব সেলফি তুলতে ব্যস্ত। একটা বাইকের গ্রুপও এসছে বটে। ওই যে রাজবাড়ি ধরে। রাজবাড়ির এটি পুরনো অংশ, দালান এটা মনে হয় পুরনো। তাই দেখছি, মনে হয় তো অনেকে ঢুকে, ঢুকেই দেখি একটুখানি দালানটা কি আছে। অনেক পুরনো জায়গা। দেখুন অন্ধকার, ভিতরে তো কেউ নেই, পুরো জঙ্গল, পুরোটাই দালান। দালানটা সামনে আছে বুঝলি, আই থিঙ্ক ওদিক দিয়ে যাওয়া যাবে। এই দিক দিয়ে যাওয়া যাবে মনে হয়, দেখি
এটা পুরো পুরনো পুরো বাড়ি বেসিক্যালি। দেখ, এই দেখুন পুরো রাজবাড়ির অংশ ভেঙে পড়ছে সব, দালান বাড়ি সব। এই দেখুন এটা পুরনো বাড়ি, দালান ছিল। হ্যাঁ, এই দিক দিয়ে রাস্তা আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জামবনি ICDST প্রজেক্ট, চিল্কিগড়। দিস ইজ চিল্কিগড় বেসিক্যালি। দেখুন ওই পুরো রথের সময় নিশ্চয়ই রথ টানা হয় এখনও। উপরে থাকার জায়গাও আছে, লোকজন থাকে দেখছি। দিস ইজ দ্য দালান। এই হচ্ছে ভিউ উল্টো দিক থেকে, খুবই সুন্দর। বেশ মানে এত সুন্দর জায়গা, এখান দিয়ে অনেকবার গেছি আমি, এটাকে ঠিক মতো ক্যাপচার করা হয়নি, ফার্স্ট টাইমই করছি। অপূর্ব, অসাধারণ সুন্দর। দেখুন কি সুন্দর হাওয়াগুলো খেলে বেড়াচ্ছে ধান জমির উপর দিয়ে। একটু দাঁড়ালাম, জায়গাটা সুন্দর, বা আকাশটা, শরতের আকাশ তো অসাধারণ সুন্দর লাগছেই। আর জাস্ট সি দ্য হিলস ডিস্টেন্স। আমরা ওদিকেই যাবো, ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওদিকটাই আমরা যাবো। ওইদিকে খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমরা এটা এলাম হচ্ছে আপনাদের কাঁকড়াঝোড়ে। কাঁকড়াঝোড়ের কথা বলছিলাম, কাঁকড়াঝোড়েই যাওয়ার রাস্তা। দেখুন এই ছোটো ছোটো পাহাড়ের টিলা, চারদিকে নাচানাচি করছে ওরা, ওদিকে একটা গাড়ি। এরকম পাহাড়ের টিলা আছে, উঁচু বড় পাহাড় আছে, আরও সামনে আরও অনেক পাহাড় আছে, গেলে দেখতে পাবো। তো ওইদিকে তো ঘন জঙ্গল, মানে বিভৎস ঘন জঙ্গল। এক সময় এখানে মাওবাদীদের জন্য কেউ ঢুকতে পারতো না, এত ভয়ঙ্কর জায়গা। সামনেই আমলাশোল আছে, যে আমলাশোলকে আমরা বলি যে পিঁপড়ে খাওয়ার জন্য বিখ্যাত। ওখানকার লোকে পিঁপড়ে খেয়ে থাকতো এক সময়, এখন ওদের জীবনযাত্রা অনেক ভালো হয়ে গেছে। তো সেগুলোই এখনও মানে মনে আছে লোকের। তো এই হচ্ছে ব্যাপার। জায়গাটা দেখুন শুধু কি সুন্দর, মানে এটা রাস্তার উপরেই মধ্যেই পড়ছে। এটা পুরোপুরি ওই কাঁকড়াঝোড়ের মধ্যেই আসছে এরিয়াটা। ছোটো ছোটো ঘরগুলো আছে, ছাউনি দেওয়া, বিউটিফুল। আকাশে মেঘ আসছে, সাদা মেঘ ভাসছে, নীল আকাশ, খুব সুন্দর। মানে খুব ভালো দিনে এসছি অ্যাকচুয়ালি, বৃষ্টিও নেই, আকাশটাও খুব সুন্দর আছে। হালকা গরম আছে, বাট ইটস ওকে। রিয়েলি মানে এতদিন পরে এলাম, আর মানে ভেরি নাইস। খুব সুন্দর থাকার জায়গা আছে, তোমরা ধরে হোটেল আছে, থাকতে পারে। আমরা দেখুন আকাশে মেঘ আছে, একদম ঘন মেঘ, আর এত সুন্দর ক্লাইমেট। গাড়িটাকে এখানে ঢুকিয়েছি, এই যে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে, আর এই কাশফুলের ভেলা। না, অসাধারণ জায়গা, এত সুন্দর জায়গা ভাবা যায় না। বিউটিফুল। Black sky. Oh my god. Super. Just too good. এত সুন্দর কন্ট্রাস্টিং আসছে। জাস্ট দেখুন একবার সিনিক বিউটি জায়গাটা। মানে আমার লিটারালি এই জায়গাটা দেখে মনে হচ্ছে নর্থ বেঙ্গলের চা বাগান। মানে আর কিছু অন্য কিছু ডিফারেন্স লাগছে না। অসাধারণ, অসাধারণ। ও যাবে না, ও যাবে না। বলছি এই জঙ্গল পাহাড়ের মধ্যে বৃষ্টি, এটাই দেখাচ্ছিল লাস্টে সুন্দর। এদের ঘর বাড়ি বিরক্ত লাগছে না, বিউটিফুল। বাড়িগুলো দেখতে সুন্দর এখানে, মানে এই দুইতলাগুলো বিউটিফুল। সবই আমাদেরকে গিফট করছে কিন্তু নেচার। বৃষ্টি গিফট করছে, পরিষ্কার আকাশ গিফট করছে, সবই গিফট করছে।
রাস্তাটা তো এখানে নতুন হয়েছে, এগুলো ভালোই রাস্তা মোটামুটি। কতগুলো ছাগল আছে তো ওদের। অ্যাজ ইউজুয়াল বন্ধুরা আবার দাঁড়াতে বাধ্য হলাম, মানে একটার পর একটা জায়গা খুলে আসছে সুন্দর। মানে জাস্ট দেখুন, মানে পাহাড়গুলো দেখুন, যেন কি উঁচু পাহাড়, ঘন জঙ্গল পুরো সামনে। জাস্ট সি, জানি না কতটা দেখা যাচ্ছে ভিডিওতে, বাট অসাধারণ লাগছে সামনে। মানে ভিডিওই তো নিচ্ছি, মানে এত সুন্দর, এগুলো না নিলে মুশকিল। বাইরে বৃষ্টি পড়ছে, দারুণ জায়গা, দারুণ দারুণ অসাধারণ। লোকে মাথায় করে এগুলো কি পাতা নিয়ে যাচ্ছে? এগুলো মনে হয় শাল পাতা। সুভাষিস ঠিক আছে? কি সুন্দর, মানে ফাঁকা রাস্তায় এত সুন্দর দেখ, মানে এটা ফোবিয়া হয়ে গেছে। হ্যাঁ ফোবিয়া হয়ে গেছে এটা। তো কি বলে লিপসোপ্রোমিয়া, সেটা কি আছে? ক্যালিপসে যে সেটা শুধু চলে ভিডিও হয়। রাস্তাটা উপর দিকে উঠছে হালকা হালকা করে। এখানে একটু দাঁড়াবো কি নাকি আমরা? না আগে টার্ন লেফট। বৃষ্টি হচ্ছে না, এসে গেছে ভাই। আগে 400 মিটার টার্ন লেফট করে ওটা আছে ঝর্ণাটা। 400 মিটার ঝর্ণা না, ওখানে সিআরপিএফ এর ক্যাম্প আছে ওটা। 400 মিটার এই রেঞ্জার ভাই কোথাও হয় 40 মিটার ঝর্ণাটা আছে। ঝর্ণা নয় ওটা। এইটা আমরা এলাম হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস, গাড়ি রাখা আছে। এই হচ্ছে ওয়াটারফলস, চলুন দেখাই আপনাদেরকে সবাই কি করছে। এই হচ্ছে ওয়াটারফলস। এই হচ্ছে ফরেস্টের মধ্যে ঘাগড়া ওয়াটারফলস। চল, এই হচ্ছে ওয়াটারফলস, জল যাচ্ছে। এখানে হেভি স্রোত, কিন্তু কদিন আগে এখানে একটা বাচ্চা পড়ে গিয়ে ভেসে গেছিল, ওটা নিয়ে কাণ্ড হয়েছিল। জলটা আসছে, পাখির জায়গা। সুভাষের দেখিয়ে আমি আছি। খুব সুন্দর জঙ্গল দিয়ে যাচ্ছে, নদী হয়, সবাই খেলছে। হ্যাঁ দেখ, এখানে বসতে পারিস। হ্যাঁ রোডটা বাঁধান না, খুব ভালো। জায়গাটা খুব সুন্দর, মানে এই ফরেস্টগুলো আছে। ওদিকে কাশফুলের বন আছে, কাশফুলের বন। কাশফুলগুলো কি সুন্দর খেলছে হাওয়ায়, দারুণ লাগছে। তো গাদাসিনী পাহাড় অ্যান্ড হিলসটা আছে, ওটা আমি গেছি আগে, আমার আগের ভিডিওতে দেখতে পাবেন, নিয়ে নিয়ে গেছিলাম, চ্যানেলেই আছে, তো সেগুলো দেখে নেবেন। আর জায়গাগুলো অসাধারণ সুন্দর। এখানে কোনো রিসর্ট ফিসর্ট হলে মানে খুবই ভালো, এখানে ট্যুরিজম প্রমোট হওয়ার মতো সিচুয়েশান আছে, কিন্তু সরকারি মানে ধরুন আরও সরকারকে আরও অ্যাক্টিভ হতে হবে জায়গাগুলো প্রমোট করার জন্য। লোকজন যথেষ্ট গরিব এখানে, তাহলে ওদেরও একটু আর্থিক অবস্থা খুব ভালো হবে। আর আগে তো এগুলো মাওয়িস্ট প্রোন এরিয়া ছিল, তো কেউ আসতো না। नाउ देयर इज़ नो माओइस्ट हियर, सो पीपल ऑफन कम्स हियर। वो लोग आते हैं इधर, बहुत सारे टूरिस्ट आया है देखा। कांकराझोर एरिया तो पूरा ही अनएक्सप्लोर्ड एरिया है,
no one ever visits, very little people visited in Kankrajhor. So nice place. That is the off-roading track, I think, that goes through the jungle, you can see. ওখানে দেখুন ছেলেগুলো স্নান করছে, দারুণ ট্র্যাক। বাইক থাকলে আমি ডেফিনেটলি ট্রাই করতাম, গাড়ি নিয়ে করবো না এখন।